হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি রান্না করছি ইলিশ ভাপা। তার জন্য একটি কাচের বলে মাছগুলো নিয়ে নিয়েছি। তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিলাম লবণ, হলুদ, সর্ষে পোস্ত বাটা, সর্ষের তেল, কাঁচা লঙ্কা। সর্ষে পোস্ত বাটাতে আমি সর্ষের ভাগটা অনেকটাই কম আর পোস্তর ভাগটা একটু বেশিই দিয়েছি। তারপর রং হওয়ার জন্য উপর থেকে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মাছগুলোকে ভালোভাবে মাখাতে হবে যাতে মশলাগুলো প্রত্যেকটা মাছের গায়েই লাগে। তারপর ঢেকে দিলাম। অন্যদিকে কড়াই বসিয়ে কড়াই গরম হলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিলাম। তারপর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। আর যে পাত্রের মধ্যে আমি মাছগুলো মাখিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল আমি মাছের মধ্যে দিয়ে দেবো। কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর কে কীভাবে রান্না করো নতুন নতুন রেসিপি আমার সাথে শেয়ার করো। তারপর মাছগুলোকে ঢেকে দিলাম। 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এই যে মাছ হয়ে গেছে প্রায়। ইলিশ মাছ রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। মাছ ফুটে উঠেছে, ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। তারপর হালকা হাতে একটু নাড়া দিয়ে দিলাম। এই যে ফুটে উঠেছে, দেখো রেডি আমাদের ইলিশ মাছ। তারপর একটি পাত্রে সার্ভ করে নিলাম। সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করে আমার পাশে থেকো।